যুক্তিবিদ্যায় যদি তোমার 7টি 8টি বা 9টি এমসিকিউ হয়ে থাকে তাহলে কি তুমি ফেল নাকি এখনো পাশ করার সুযোগ আছে? আজ আমি এনসিটিবি এর অফিসিয়াল মার্ক বন্টন দেখিয়ে বুঝিয়ে দিব যুক্তিবিদ্যায় আসলে কিভাবে পাশ নির্ধারণ করা হয়। অনেকেই পরীক্ষা নিয়ে টেনশনে আছো, কিন্তু পুরো নিয়মটা জানলে বুঝতে পারবে এখনো তোমার সামনে ভালো ফলাফল করার যথেষ্ট সুযোগ আছে। আজকে এইচএসসি 2026 এর যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে অনেকেই প্রশ্ন করছে, স্যার আমার 7টা এমসিকিউ হয়েছে, আমার 8টা হয়েছে, আমার 9টা এমসিকিউ হয়েছে, তাহলে কি আমি ফেল? চলো অফিসিয়াল নিয়ম অনুযায়ী বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমে এনসিটিবি এর মার্ক বন্টনের শীটের দিকে তাকাও। এখানে যুক্তিবিদ্যা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। প্রথমে দেখো লেখা রয়েছে সিকিউ প্লাস সিকিউ সমান 46, অর্থাৎ দুই পত্র মিলিয়ে 70 প্লাস 70 সমান 140 নম্বরের সৃজনশীল অংশ থাকে। এই দুই পত্র মিলিয়ে মোট 46 নম্বর পেলেই সৃজনশীল অংশে পাশের শর্ত পূরণ হয়। অর্থাৎ প্রথম পত্রে কম হলেও দ্বিতীয় পত্রে ভালো করলে সেই ঘাটতি পূরণ করা সম্ভব। এখন আসি তোমাদের এমসিকিউ এর কথায়। দেখো এখানে লেখা রয়েছে এমসিকিউ প্লাস এমসিকিউ সমান 20। আমরা জানি প্রতি পত্রে 30টি করে এমসিকিউ থাকে, অর্থাৎ দুই পত্রে মোট 60টি এমসিকিউ। এই 60টির মধ্যে মোট 20 পেলেই এমসিকিউ অংশে পাস। অর্থাৎ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র মিলিয়ে এমসিকিউ একসঙ্গে হিসাব করা হয়। এখন ধরো আজকের পরীক্ষায় তোমার 60টি এমসিকিউ সঠিক হয়েছে, অথবা 8টি বা 9টি, তাহলে এখনই হতাশ হওয়ার কোনো কারণই নেই, কারণ সামনে এখনো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বাকি রয়েছে। যদি দ্বিতীয় পত্রে তুমি 13টি 12টি বা 11টি এমসিকিউ সঠিক করতে পারো, তাহলে দুই পত্র মিলিয়ে 20 পূরণ হয়ে যাবে, অর্থাৎ এমসিকিউ অংশে তোমার শর্ত পূরণ হবে। এছাড়াও আজ যদি মনে হয় সৃজনশীল অংশে কিছু নম্বর কম হয়েছে, তাহলে চিন্তার কোনো কারণই নেই, কারণ সৃজনশীল অংশে দুই পত্র মিলিয়ে 140 নম্বরের মধ্যে 46 নম্বর পেলেই পাস। তাই একটি পরীক্ষার ওপর নিজের পুরো ফলাফল নির্ভর করছে এমনটা ভাববে না। এখন তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের তথ্য ছড়ায়। কেউ বলে 10টির কম এমসিকিউ হলে নিশ্চিত ফেল, আবার কেউ বলে বোর্ড সবাইকে নাম্বার বাড়িয়ে দিবে। এসব কথা বিশ্বাস করার আগে অবশ্যই অফিসিয়াল নিয়ম দেখে নিবে। সঠিক তথ্য জানলেই অযথা টেনশন কমে যাবে। তোমাদের সবাইকে বলবো, আজকের পরীক্ষা যেমনই হোক সেটা আর পরিবর্তন করা যাবে না, কিন্তু সামনের যে পরীক্ষা রয়েছে সেগুলোতে ভালো প্রস্তুতি নিতে পারলেই তুমি খুব সহজেই তোমার ঘাটতি পূরণ করতে পারবে। টেনশন করে সময় নষ্ট না করে এখন থেকেই পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দাও। মনে রেখো, একটি পরীক্ষা কখনো পুরো এইচএসসির ফলাফল নির্ধারণ করে না। ধারাবাহিক ভালো পারফরমেন্সই শেষ পর্যন্ত ভালো ফলাফল এনে দেয়। আশা করি আজকের আলোচনা থেকে যুক্তিবিদ্যায় পাস মার্ক নিয়ে তোমাদের সব বিভ্রান্ত দূর হয়েছে। তোমার আজ কয়টি এমসিকিউ সঠিক হয়েছে কমেন্টে জানাতে পারো, আর সামনে কোন বিষয়ের ভিডিও চাও সেটিও কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা ভিডিও তৈরি করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালোভাবে প্রস্তুতি নাও, আত্মবিশ্বাস ধরে রাখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।